বেতন ভাতা পরিবর্তন নিয়ে চলছে শঙ্কা। প্রধান উপদেষ্টার কঠোর বার্তা, জানুয়ারিতেই বেতন বাড়তে পারে দ্বিগুণ। বিস্তারিত ভিডিওতে। প্রধান উপদেষ্টার নির্দেশে 1:4 ও 1:6 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। এছাড়াও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে প্রধান উপদেষ্টার নির্দেশে 2 ভাগে ভাগ করে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যারা কর্মচারী আছেন তাদের জন্য 1:4 ও কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাতে বেতন বৃদ্ধির নতুন সুযোগ সুবিধা তৈরি করেছেন কর্তৃপক্ষ। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, সরকারি চাকরিজীবীরা যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকল ধরনের আর্থিক সমস্যার সমাধান করা হবে। বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি কর্মচারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে দেশের অর্থনীতির গতি ফিরে আসবে। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য পে কমিশন বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও সন্তানের জন্য শিক্ষা ভাতা। বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের জন্য থাকবে 70%, তবে যারা সিটি কর্পোরেশন এলাকায় চাকরি করে থাকবেন তাদের জন্য 65% বাড়ি ভাড়া মঞ্জুর ঘোষণা করেছে পে কমিশন। একই সঙ্গে বাংলাদেশের প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা 3000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন রূপরেখা তৈরি করা হয়। কর্মচারী মহলের একাধিক সদস্যদের দাবির ফলস্বরূপ অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তবে সন্তানদের জন্য 2000 টাকা করে বৃদ্ধি করেছেন কর্তৃপক্ষ। যদি 2 জন সন্তান থাকে তাদের জন্য মোট 4000 টাকা শিক্ষা ভাতা দেওয়া হবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পে কমিশনের একাধিক সূত্র বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা প্রয়োজন। যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয় তাহলে সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। এছাড়াও কোন কোন গ্রেডের জন্য কত বেতন বৃদ্ধি করা হবে এই বিষয়গুলো স্পষ্টভাবে খসড়ায় উল্লেখ করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অবশ্যই বৈষম্যহীন বেতন স্কেল বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। পে কমিশনের একাধিক সূত্রে এই বিষয়গুলো নিশ্চিত করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে একটি বৈঠকের আয়োজন করেছেন। আগামী 8 জানুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন। এছাড়া কোন কোন গ্রেডগুলো পরিবর্তন করে বেতন সামঞ্জস্যতায় ফিরিয়ে আনা প্রয়োজন সেই দিকগুলো নিয়ে আলোচনা করা হবে। রাজস্ব খাতভুক্ত 14 লক্ষ সরকারি চাকরিজীবী সহ বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আধা সরকারি প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানের মোট 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য ইতিমধ্যে পে কমিশন নতুন যে রিপোর্ট তৈরি করেছেন এখানে বেতন বৃদ্ধির চূড়ান্ত নির্দেশনা উঠে এসেছে। কর্মচারীরা বর্তমান সময়ে অত্যন্ত কম বেতন পেয়ে থাকেন, তাই তাদের বেতন বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় নতুন পদ্ধতিতে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছেন। তো বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবসরকালীন ভাতা বর্তমান সময় 45% থাকায় সরকারি চাকরিজীবীরা বারবার পে কমিশনকে নির্দেশ দেয় শতভাগ আকারে পেনশন সুবিধা বৃদ্ধি করার জন্য। কেননা 2025 সালে 45% শতভাগ পেনশন সুবিধা পুরোপুরি অকার্যকর বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধি করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও পে কমিশন একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন। আশা করা যাচ্ছে 8 জানুয়ারি মিটিংয়ে পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধির নতুন সুবিধাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হবে। জাতীয় বেতন কমিশন, পে কমিশন ইতিমধ্যে বিভিন্ন সংস্থা ও পেশাজীবী সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাবনাগুলো চুলচেরা বিশ্লেষণ করছে। প্রতিবেদনের তৈরির কাজও এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে সুপারিশ মালা সরকারের কাছে জমা দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নতুন পে স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এর সুফল পৌঁছানো যায়। বৃহস্পতিবারের সভায় পূর্ণ একমত হওয়ার পর সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।